ভাই জানতে চেয়েছেন যে এই যে ফুটবল খেলাগুলো এখন যে টিভিতে হয়, বিশ্বকাপ হোক বা বিভিন্ন টুর্নামেন্ট হোক, বিভিন্ন মাঠে হয়, যে অনেকে খেলেন, অনেকে খেলা দেখেন, এই বিষয়গুলো জায়েজ কিনা? আসলে প্রথম কথা হলো, ইসলামের দৃষ্টিতে বৈধ যে সমস্ত খেলা আছে, যেগুলো শরীর চর্চা হয়, ব্যায়াম হয়, যেখানে জোয়া থাকে না, আহ, সতর বা আওরাত খোলা থাকে না, সে সমস্ত খেলা বৈধ, এতে কোনো সমস্যা নেই। যেমন সহিহ মুসলিমের বর্ণনা যদি আমরা দেখি, সহিহ বুখারীর বর্ণনা দেখি, আমরা 454 নম্বর হাদিস এসেছে, হযরত আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ওয়াল হাবশাতু ইয়ালআবুনা ফিল মসজিদ, হাবশিরা তারা মসজিদের মধ্যে খেলাধুলা করতেছিল। সহিহ মুসলিমের বর্ণনা এসেছে যে হিরাবিহীন, তারা তাদের অস্ত্র নিয়ে খেলাধুলা করতেছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদর দিয়ে আমাকে ঢেকে দিলেন, আমি তার পিছন থেকে খেলা দেখতে লাগলাম। আনজুরু ইলা লাইবিহিম, আমি তাদের খেলা দেখতে লাগলাম। অর্থাৎ বৈধ খেলা হলে সেটা জায়েজ আছে, যদি শরীর চর্চা হয়, ভালো কোনো উদ্দেশ্য থাকে, তাহলে জায়েজ আছে। আর যদি কোনো খেলার মধ্যে জুয়া থাকে, জুয়া তো স্পষ্টভাবে হারাম। সূরা আল মাইদার 90 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। হে ইমানদাররা, তোমাদের জন্য মদকে হারাম করা হয়েছে, জুয়াকে হারাম করা হয়েছে, ভাগ্য নির্ণায়ক স্বরকে হারাম করা হয়েছে, তোমরা এই সমস্ত জিনিস থেকে বিরত থাকো। আর এখন যে খেলাগুলো হয়, ফুটবল হোক বা বিভিন্ন টুর্নামেন্ট, ম্যাক্সিমাম টুর্নামেন্টের খেলাগুলোই এগুলোতে জোয়ার সংমিশ্রণ থাকে। কেননা প্রত্যেকটা দল এখান থেকে টাকা দিয়ে সেখানে অংশগ্রহণ করে, কিন্তু রাষ্ট্রে যে পুরস্কার পায় বা আম, টাকা পায় মাত্র কয়েকটা দল, হয়তো যারা ফাইনালে জিতে অথবা সেমিফাইনালে জিতে, তারা শুধুমাত্র এখান থেকে টাকা পায়। অধিকাংশ লোকজন টাকা পায় না। আর এই যারা অনেক লোক টাকা দিয়ে কিছু লোক টাকা পেলো, অধিকাংশ লোক টাকা পেলো না, এটা এক ধরনের জুয়া। আর এই ধরনের খেলা এটা হারাম। আর বিশেষ করে এখন খেলাগুলো হয়, মেন উদ্দেশ্য থাকে অর্থ এবং পুরস্কার, শরীর চর্চাটা উদ্দেশ্য থাকে না। এই ধরনের এই জন্য এই সমস্ত খেলা জোয়ার অন্তর্ভুক্ত হবে। আর জোয়ার অন্তর্ভুক্ত হলে এই সমস্ত খেলা দেখা যেরকম হারাম, এই সমস্ত খেলাও হারাম। কেননা জুয়াকে সমর্থন করা, দেখা অর্থাৎ এটাকে সমর্থন করা, জুয়াকে সমর্থন করলে সে গুণাগার হবে। এটা তো একটা একটা বিষয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে অধিকাংশ ফুটবল খেলাগুলোতে এখন সতর উন্মুক্ত করা হয়, আওরাতকে উন্মুক্ত করা হয়। আর পুরুষের আওরাত হলো আহ হাঁটু থেকে নাভি পর্যন্ত, এর মাঝখানে এটা দেখালে, অন্যকে দেখালে গুনাহ হবে। যদি আমরা দেখি সুনান তিরমিজির ৭৫৮ নম্বর হাদিসে হযরত জারহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার আমার উরু উন্মুক্ত ছিল, রান উন্মুক্ত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন বললেন গত্তি ফাখিদাক, তুমি তোমার উরুকে ঢেকে রাখো, ফা ইন্নাহা মিনাল আওরা, কেননা এটা হচ্ছে আওরাতের অন্তর্ভুক্ত। সুনান আবু দাউদের ৪০১৪ নম্বর হাদিসে, বিভিন্ন হাদিসে এটা বিভিন্ন কিছুটা ভিন্ন ভিন্ন শব্দ এসেছে। অর্থাৎ রান হচ্ছে, উরু হলো আওরাতের অন্তর্ভুক্ত। আর সহিহ মুসলিমের ৬৫৫ নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানজুরু রাজুলু ইলা আওরাতির রাজুল, একজন পুরুষ আরেকজন পুরুষের আওরাত দেখবে না। ওয়ালাল মারআতু ইলা আওরাতিল মারআ, একজন নারী আরেকজন নারীর আওরাত দেখবে না। তাহলে পুরুষের যেটা আওরাত, হাঁটু থেকে নাভি, এটুকু অংশ অন্য কোনো পুরুষকে দেখানো এটা গুনাহের কাজ। তাহলে এই যে ফুটবল খেলাগুলো হয়, এই ফুটবল খেলাতে কিন্তু ম্যাক্সিমামই তারা হাফ প্যান্ট, শর্ট প্যান্ট পরে খেলে, একদম রান দেখা যায়, এবং রানের চেয়েও অনেক উপরের অংশ অনেক ক্ষেত্রে দেখা যায়। তাহলে এই সমস্ত পোশাক যারা পরবে, নিজের উরুকে দেখাবে, তারা নিজেরাও গুনাহগার হবে, যারা এই সমস্ত খেলা দেখবে তারাও গুনাহগার হবে। আরেকটা বিষয় হলো, যদি খেলা যদি রান ঢাকা থাকে, উরু ঢাকা থাকে, জোয়ার না থাকে, কিন্তু এরপরেও খেলা যদি আপনাকে নামাজ থেকে, আল্লাহর জিকির থেকে বাধা দেয়, বাধা প্রদান করে, তাহলে এটা হারাম হবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এখন খেলার মধ্যে আজান হচ্ছে, হাই আলাস সালাহ, হাই আলাস সালাহ, মসজিদ থেকে আওয়াজ আসছে যে নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, কিন্তু অধিকাংশ মানুষ নামাজ বাদ দিয়ে খেলা দিতেছে। অনেক দিনদার লোকরাও, নামাজি লোকরাও আগে নামাজ খেলা দেখে এরপরে নামাজ কাজা করে নেয়। তো এই জন্য যদি আল্লাহর জিকির থেকে যদি বাধা প্রদান করে, তাহলে এটাও হারাম হবে। তাহলে এই ধরনের খেলা দেখাও হারাম হবে না। যদি এই তিনটা শর্ত যদি পাওয়া যায়, অর্থাৎ জুয়া না থাকে, আহ সতর যদি প্রকাশ না হয়ে যায়, অর্থাৎ যদি উরু যদি না দেখা যায়, এবং যদি আল্লাহর জিকির থেকে যদি বাধা না দেয়, শুধুমাত্র শরীর চর্চা এবং সুস্থ বিনোদনের জন্য হলে এটা জায়েজ আছে। এছাড়া বর্তমানে যে খেলাগুলো হয়, এই সমস্ত সমস্যাগুলো থাকার কারণে এগুলো দেখা গুনাহের কাজ হবে। এই জন্য এই সমস্ত খেলা থেকে অন্তত মুসলমান, আসলে সবাই এটা মানতে পারবে না, অনেক কঠিন হয়ে যাবে সবার জন্য। অনেক যারা দিনদার বলে নিজেকে দাবি করি, যারা নামাজি, তাদের অবশ্যই এই সমস্ত খেলা থেকে বেঁচে থাকতে হবে। আমাদেরকে ক্রিয়েটিভ কাজের মধ্যে লিপ্ত থাকতে হবে। হয়তো দুনিয়ার কাজ করবো, না হলে আখিরাতের কাজ করবো। এছাড়া অহেতুক কাজ থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা বলেছেন যে মুমিনদের গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিনরা তারা অনর্থক কাজ থেকে বেঁচে থাকে। এই জন্য অবশ্যই যারা ইমানদার, যাদের সৎ সাহস আছে দিনের প্রতি চলা, তাদের কাছে আহ্বান জানাবো, ফুটবল হোক, বিশ্বকাপ হোক, যে কোনো টুর্নামেন্ট যেগুলো এই সমস্ত খারাপ বিষয়গুলো আছে, এই সমস্ত খেলা দেখা, এগুলোকে সমর্থন করা, এগুলোকে বেঁচে থাকতে হবে। আরেকটা বিষয় হলো, এই খেলা বেশিরভাগ খেলে হচ্ছে যারা বিধর্মী, যারা ইসলামকে মানে না, তারা খেলে। এই সমস্ত খেলোয়াড়দের ভালোবাসা, সম্মান কিন্তু অন্তরে সৃষ্টি হয়ে যায়, যারা যার ভক্ত হোক। যেমন বিভিন্ন খেলোয়াড়রা আছে, যে যে যাকে অনুসরণ করে তাকে খুব ভালোবাসে, তাকে তাকে খুব শ্রেষ্ঠ মনে করে। অথচ যারা মুশরিক, যারা কাফির, তাদেরকে কখনোই শ্রেষ্ঠ ভাবা যাবে না, তাদের সম্মান বোধ
এটা এটা অন্তত রাখা যাবে না, তাহলে তাদের যে আচার আচরণ এটা আমাদের মধ্যে আসতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাবতীয় মাহারাম কাজ থেকে এবং অহেতুক কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আশা করি ভাই উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।